আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। সো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিষ্টি আলু। সো আমার একজন ফ্রেন্ড, উনি হয়তো পান্ডার থেকে অর্ডার দিয়েছিলেন মিষ্টি আলু, যেটা আসলে আমাদের বাংলাদেশের সৃজনশীল একটা খাদ্য বা সবজি। সো সো অ্যাকচুয়ালি এটা কিন্তু সৌদি আরবে। সো দেশের যে খাদ্য বা দেশের যে জিনিসপত্রগুলা কিন্তু বিদেশেও পাওয়া যায়। তো এটা হয়তো অনেকে বুঝে না বা ভাবে না। আসলে এটা সত্যি অবাক করার মতো। দেশের সম্পূর্ণ যত সব শাকসবজি থেকে ধরে ফল ফল ফ্রুট সবকিছুই কিন্তু প্রবাসে পাওয়া যায়। সেটা অ্যাভেলেবেল, কিন্তু তার দামটা একটু বেশি হয় এবং একটু স্বাদ একটু ব্যতিক্রম হয়। সো যা হোক, আমি আজকে কেটে, আসলে আমাদের দেশে তো এরকম কাঁচা আলু খুব কমই খাওয়া হয়, তবে সিদ্ধ করে তারপরে সবাই আমরা খাওয়া দাওয়া খাই আলুগুলি। তো আমি বড়টা কাটবো না এই ছোটটা কেটে খাইটা আমি একটু কাঁচাই টেস্ট করে দেখাই আপনাদেরকে সেটা কেমন হয়। সো এই যে এটা হচ্ছে মুখটা, বাট নিচটা আর কি, বুঝতে পারছেন? সো মিষ্টি আলু। সো সত্যি একটা অবাক করার মতো যে সৌদি আরবে মিষ্টি আলু পাওয়া যায়। স্বাভাবিক। এটা হয়তো অনেকে জানে না বা অনেকে ভাবতে হয়তো অবাক লাগতে পারে। সো এটাই বাস্তব, এটাই বাস্তব। সো যা হোক, অনেক কথা বলে ফেললাম। আমি একটু কেটে একটা দেখি টেস্টটা কিরকম। ও, আরে লাল! অদ্ভুত! মিষ্টি আলু লাল হয়? আমারও যদি দেশে লাল হয়ে একদম স্কিনটা একদম লাল হয়। So আমি একটু ছিলে নেই, ছিলে একটু। ও, এটা মধ্যে কষ। সো এটা তো অ্যাকচুয়ালি আমাদের দেশের যে মিষ্টি কুমড়ো আছে না, যে ইংলিশে বলা হয় পাম্পকিন, মিষ্টি কুমড়োর মতো দেখতে। ও, সরি গাইস। সো এটাকে একটু টেস্ট করে দেখি স্বাদটা, টেস্টটা কিরকম। বিসমিল্লাহ। হুম, সত্যি গাজরের মতো। হুম, সত্যি আলুর মতো ভালো। তবে আমাদের দেশে যে আলু পাওয়া যায়, এটাকে আমরা বলি কি, যে হেল্লা আলু। হেল্লা আলু বলে আমরা সম্বোধন করে থাকি, সেরকম টেস্টটা। সো ইটস গুড। তবে যদি আমাদের দেশের আলুর সাথে কম্পেয়ার করি, তাহলে অবশ্যই টেস্টটা একটু ভিন্ন। আমি জানি না এটা কোন দেশের থেকে আসলো, হয়তো ইন্দোনেশিয়া বা কেনিয়া। বাই দ্য ওয়ে, আমাদের বাংলাদেশ তো অবশ্যই না। সো ভালো, কম্পেয়ার করলে আমাদের বাংলাদেশের আলু অনেক ভালো। অনেক কি বলে এটা, গ্রান বা সমৃদ্ধ সুস্বাদু এরকম না, তবে মোটামুটি আর কি। সো ওকে ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই আলুটা দিচ্ছে আমাকে কাশেম ভাই। আগেও বলছি, এখনো বলি, অনেক অসংখ্য ধন্যবাদ এরকম নতুন একটা জিনিস দেওয়ার জন্য। উনি দিছে বিদায় কিন্তু আজকে আমার ভিডিওটা করা। সো যাই হোক, বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।